আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার ভাই এবং বোনেরা, আপনারা যেখান থেকে ইলমে শিফার আজকের এই তদবির দেখতেছেন, আপনাদের সবাইকে ইলমে শিফার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে ইলমে শিফার তদবিরগুলো দেখার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ফরি হাজির করার মতো একটি বিশেষ গুরুত্বপূর্ণ তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করতেছি আল্লাহ তাআলার দরবারে। সম্মানিত ভাইরা, ইলমে শিফা এই চ্যানেলটি মানবতার চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আমি যে তদবিরগুলো আপনাদের সামনে ইতিপূর্বে দিয়েছি, প্রত্যেকটা তদবির সহি এবং শতভাগ গ্যারান্টিযুক্ত ইনশাআল্লাহ। এবং এই তদবিরগুলোর ব্যাপারে পরিপূর্ণ এজাজত আমি আপনাদেরকে পূর্বেও দিয়ে দিয়েছি। এর পূর্বে যে পরি হাজিরাটা দিয়েছিলাম ওটা ছিল জালালি পরি। আলহামদুলিল্লাহ, অনেক ভাই এই আমলগুলো করেছেন এবং কয়েকজন ভাই যারা সফল হয়েছেন, তার মধ্যে একজন ভাই আমাকে বলেছিলেন যে হুজুর, আমি এই তদবিরটা যখন করার পরে ওখানে যে ফরিটা এসেছিল, ওনার কথাগুলো আমি বুঝতে পারি না, উনি কোন ভাষায় কথা বলে। কারণ হচ্ছে ওখানে যে তদবিরটা দেওয়া ছিল ওটা বার্মা ভাষায় ছিল, শিয়ামি শাস্ত্রের অনুযায়ী। ওই শিয়ামি শাস্ত্রের অনুযায়ী যে ফইটা আসতো তার ভাষা ছিল শিয়ামি, যার কারণে এটা অনেকে বুঝতে পারতো না। তো এই জন্য আপনারা যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আজকের এই আমল ইনশাল্লাহ। এখানে যে ফরিটা হাজির হবে এটা হচ্ছে মূলত অপ্সরা ফরি। এই ফরিটার কাজ জালালি ফরির কাজ থেকে ভিন্ন, ওটার থেকে এটা সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন। জালালি ফরি যে আমলটা আমি এর পূর্বে দিয়েছিলাম ইলমে শিফার মধ্যে, ওটা ছিল খাকি মেজাজের, ওটার মেজাজ ছিল গরম এবং এটা শামি ভাষা ছিল। আজকে যেটা দিব ইনশাল্লাহ এটা কোরআনি থেকে, তবে এটা অনুবাদ করতেছি আমি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে শামি ভাষাকে আমি অনুবাদ করে দিয়েছি বাংলা ভাষায়, এবং এটা আরবি একটা আমলে ভাষায় পরিণত করে ট্রান্সলেশন করে দিয়েছি আপনাদেরকে। আপনারা এই আমলের দ্বারা ফুটি হাজিরা করতে পারবেন ইনশাল্লাহ। তবে যারা আজকের এই তদবিরটা দেখবেন, আমার কথাগুলো শুনবেন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন। কোনো কারণে যদি আমার একটা কথা বা একটা অক্ষর বুঝতে আপনাদের অসুবিধা হয়ে যায়, তাহলে এটার জন্য ভয়ানক মূল্য দিতে হবে যারা এই আমলগুলো করবেন। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় আমি এই ভিডিওটা আপনাদেরকে কথা বলবো, এতক্ষণ পর্যন্ত আপনারা এটা ধৈর্য ধারণ করে শুনবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ আমি কি বলতেছি বারবার শুনবেন, এগুলা 2-4 বার 5 বার শুনবেন, তারপরে যে আমল করার জন্য মনস্থির করবেন, এর আগে নয়। এবং আজকে যে পরিটার আমল দিচ্ছি এটা শতভাগ পরীক্ষিত, এবং ইনশাআল্লাহ আমি এই বিষয়ে আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি এটা হাজির হবে। এবং উনি আরবি ভাষায় অথবা বাংলা ভাষা অথবা উর্দু ভাষায়, 3টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষায় কথা বলবে। আপনার এই 3টা বিষয়ে অবশ্যই জ্ঞান রাখবেন ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে যে আমলটা দিব, এই আমলের দেওয়ার পূর্বে আপনাদের নিকট আমার হাত জোর করে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। এই আমল যারা করবেন তারা নামাজ না পড়লে কিন্তু আমলটা করতে পারবেন না। এটা খুবই গরম একটা আমল। পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হারাম হালাল এগুলা খাদ্যগুলা বেছে খেতে হবে, পাশাপাশি আপনাকে নিরামিষ জাতীয় খাদ্য খেতে হবে। এটা মূলত 7 দিনের আমল, তবে আপনাদেরকে সর্বমোট 7 দিন, 21 দিন, 41 দিন এরকম একটা আমল সময় আপনাদের দরকার হবে। এটার জন্য আপনারা ওইভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা আপনার ভাগ্যে কতদিন সময় রেখেছে এটা কিতাবে উল্লেখিত সময়ের থেকে শুরু হবে, অর্থাৎ 7 দিন সর্বনিম্ন সময়, এর মধ্যেও চলে আসতে পারে, বা এটা থেকে সর্বোচ্চ 41 দিন, এই টাইমের ভিতরে আপনার সামনে যে কোনো মুহূর্তে হাজির হবে এটা আসি। এবং হাজির হওয়ার পরে আপনাদের সাথে কোন ভাষায় কথা বলবে, কি বলবে, সেটা আপনাদেরকে আমি শিখিয়ে বলবো ইনশাআল্লাহ। আর আপনাদের নিকট আমার অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাশাপাশি আপনাদের এই ইলমে শিফা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে এই বিষয়ের উপর আপনাদেরকে ইনশাআল্লাহ তদবির দিব। আর আপনাদের আশেপাশে অনেক অবহেলিত মানুষ রয়েছে যারা গরিব, অসহায় এবং অনেক ইয়াতিম রয়েছে, এদেরকে সবসময় যতটুকু আল্লাহ তাআলা আপনাদেরকে যদি সামর্থ্য দিয়ে থাকে সাহায্য করার চেষ্টা করবেন, এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন। সম্মানিত মহতারাম, আসুন জেনে নেই আজকের এই অপ্সরা পরি হাজির করার জন্য আমাদের কোন কোন
বিষয়গুলো জানতে হবে এবং কোন কোন জিনিসগুলো আমাদের সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম এই পরি হাজির করার জন্য আপনাদেরকে এরকম একটা মাটির পাতিল সংগ্রহ করতে হবে। ঠিক এই ধরনের একটা মাটির পাতিল আপনারা সংগ্রহ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা পাতিল, নতুন পাতিল আপনাদেরকে সংগ্রহ করতে হবে, একদমই কিনে আনবেন। এরপর আপনারা বোসপাতা সংগ্রহ করবেন। বোসপাতা দেখতে কীরকম সেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, সেখান থেকে দেখে নেবেন। ওই বোসপাতার উপরে মেস্ক, জামপ্রান, অম্বর, কস্তুরি, অরিজিনাল যে কস্তুরি, এগুলো সমন্বয় করে কালি তৈরি করবেন। কালি তৈরি করে ওই কালি দিয়ে বোসপাতার উপরে এই উপরে যে আয়াতটা লেখা আছে, এই আয়াতটা আপনারা লিখবেন। 1 নম্বর মন্ত্রের উপরে যে লাল কালি দিয়ে আয়াত লেখা আছে, এটা আপনারা লিখবেন। লেখার পরে আপনারা যেদিন আমলটা করবেন সেদিন যেন চন্দ্র মাসের বৃহস্পতিবার হয়। প্রথম বৃহস্পতিবার আপনারা আমল শুরু করবেন রাত্র দিবাগত 12টার পরে। যখন 12টা অতিক্রান্ত হয়ে যাবে, 12টার পরে আপনারা আমলে বসবেন। তবে যে ঘরে বসবেন ওই ঘরটা নির্জন, নিরিবিলি, লোকালয় থেকে পৃথক একটা ঘর হইতে হবে এবং ঘরের কোনো ছাদ থাকা যাবে না। ঘরের কোনো ছাদ থাকা যাবে না, সেটা কোনো বাগানের মধ্যে হইতে পারে, পাহাড়ের মধ্যে হইতে পারে, নিরিবিলি জায়গা হইতে হবে যেখানে কোনো মানুষজন যাতায়াত করে না সহজে, ওই ধরনের ঘর হইতে হবে। এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে। যদি বন্ধ না রাখেন তাহলে আপনাকে যে কোনো মুহূর্তে ওই ঘর থেকে আকাশের দিকে নিয়ে যেতে পারে, যার কারণে এটা বিপজ্জনক হয়ে যাবে এবং এর জন্য ঘরের দরজা জানালাগুলো বন্ধ রাখতে হবে। এটা সনের ঘর হলে বেশি ভালো হয় সব থেকে। আপনারা এই লাল আয়াতটা বোসপাতার মধ্যে লিখে এই পাতিলের ভিতরে দিবেন, মাঝখানে ভিতরে দিয়ে জানামাজ বিছিয়ে আপনার সামনে এই পাতিলটা রাখবেন। রাখার পরে 2 নম্বর যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। 2 নম্বর যে মন্ত্রটা, এটা 333 বার সর্বপ্রথম পড়ে প্রত্যেকবার একবার পড়বেন, একবার ফু দিবেন, একবার পড়বেন, একবার ফু দিবেন, এভাবে 333 বার পড়ে এই আয়াতটা ওই পাতিলের থাকা কাগজের ভিতরে ফু দিতে হবে। এরপরে আপনারা 2 নম্বর মন্ত্রটা যখন 333 বার পড়া শেষ হয়ে যাবে, আপনারা 1 নম্বর মন্ত্রটা আমল শুরু করবেন। 1 নম্বর মন্ত্রটা সর্বপ্রথম আপনাদেরকে 111 বার পড়তে হবে। 111 বার পড়তে হবে। মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ 10 ঈশা নেজুল জালালি অপসরা পরে হাজির হও, দোহাই শাহ আলী হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ। এটা আপনাদেরকে 111 বার পড়তে হবে সর্বমোট। পড়ে ওই পাতিলের ভিতরে ফু দিতে হবে। এই আমলটা যেদিন থেকে শুরু করবেন ওই দিন থেকে নানা ধরনের বিপজ্জনক অনেক কিছু আপনারা দেখতে পারবেন। এর জন্য সাহসের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র যারা আমলি ব্যক্তি, পূর্বে আমল করেছেন এবং কবিরাজ, তারাই আমলের জন্য যোগ্যতা রাখেন। আর সাধারণ মানুষ আপনারা বুঝে শুনে তারপরে এই আমলে পা দিবেন, কারণ এটা কোনো সাধারণ আমল নয় যে আপনি ইচ্ছা করলেন করে ফেললেন। এটার বিপদ রয়েছে, এই জন্য খুব সাবধানতার সহিত আপনার আমলে সামনের দিকে বাড়াবেন। এই আমলটা করা চলাকালীন সময় আপনি কোনো ধরনের মাছ, মাংস, দুধ, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো খেতে পারবেন না। সম্পূর্ণ নিরামিষ জাতীয় খাবার আপনাকে খেতে হবে। কোনো মানুষের সাথে প্রয়োজনের ব্যতীত কথা বলা যাবে না। অর্থাৎ আপনি যে আমলটা শুরু করবেন ওই সময়ে চেষ্টা করবেন নিরিবিলি একান্ত থাকার জন্য। সাদা পোশাক পরিধান করবেন এবং নিরিবিলি একা থাকবেন, জনমানুষ থেকে দূরে থাকবেন এবং কোনো ধরনের গাছের পাতা ছিঁড়বেন না। কোনো পশু পাখির নিকটে যাবেন না, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলোর সামনে যাবেন না, কারণ ওই সময় ওগুলোর রূপ ধরে আপনাকে আক্রমণ করতে পারে। এই জন্য ওগুলোর সামনে যাওয়া যাবে না এবং কোনো গাছের পাতাও ছিঁড়া যাবে না। সম্পূর্ণ আল্লাহর পথে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নিয়মিতভাবে। এই আমলটা চলাকালীন সময়ে আপনার মাথা গরম হয়ে যাবে। যারা আমলটা করবেন মাথা, ব্রেন গরম থাকবে, শরীর এক ধরনের তাপ বের হবে শরীর থেকে। এটা ভয় পাওয়ার কিছু নেই, এ ধরনের অনেক কিছু ঘটবে। তো এই জন্য পূর্ণ প্রস্তুতি সহ আপনারা এই আমলের জন্য করার জন্য মনস্থির করবেন। আর বিশেষ করে আমার কথাগুলো না বুঝে, না জেনে কোনো অবস্থাতে এই আমলের দিকে আপনারা যাবেন না। পরিপূর্ণ কথাগুলো আপনারা প্রয়োজনে 10 বার শুনবেন, 10 বার বুঝবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন, এর আগে নয়। ইনশাআল্লাহ আশা করি আপনারা সফলকাম হবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করে এবং সফলতা দান করে, যেন আল্লাহর নিকট দোয়া করি। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজি ব্যক্তিরা এই আমলটা করবেন এবং পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি কোনো বিষয় বুঝতে না পারেন বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের পরামর্শের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বার যোগাযোগ করবেন। 01854856668 এই নাম্বার যোগাযোগ করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সামনে আরও সুন্দর ভালো আমল নিয়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করে। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।